হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এই প্রথম আমি বড় মায়ের মন্দিরে গেলাম নৈহাটিতে। তো আগে কখনোই যাইনি আর জানতামও না। আমি আমার ননদ নন্দাইয়ের সাথে গেছিলাম, আমার হাজব্যান্ড গেছিলো, আমার ছেলে গেছিলো। তো অনেকটাই দূরে আমাদের এখান থেকে, কিন্তু এতটা ভালো পুজো দিয়েছে আর এত ভালো জায়গা বলে বোঝাতে পারবো না, এত ভালো লেগেছে। শুনেছিলাম ওখানে নাকি খুব ভিড় হয়, মানে পুজো দিতে খুব দেরি হয়, ভিড় হয়, কিন্তু বিশ্বাস করো যেদিন আমরা গেছিলাম না একটুও লাইন পেয়েছি না কিছু। এই নর্মাল এরকম লাইন ছিল, বেশি না। এখান থেকে লাইনটা শুরু হয়েছে, কয়েকজনের পিছনেই আমরা ছিলাম। দেখতেই পাচ্ছ বেশি লাইন নেই, একদমই অল্প লাইন। যারা গেছো তারা বুঝতে পারছো কইটুকু লাইন এখানে। তো এই যে লাইনে আমরা দাঁড়িয়ে গেছি, এখন মন্দিরের ভিতরে ঢুকবো। আর এই গিট বাঁধা যে কাপড়গুলো, এগুলো আমি জিজ্ঞেস করছিলাম যে এখানে কি মানত করতে আসে? তো ওখানে ওরা হাসছিল আর বলছিল না, এগুলো মানত করে না, এখানে একজন হয়তো বেঁধেছিল, তারপর সবাই একে একে বাঁধতে শুরু করেছে। এরকম কোনো ব্যাপার নেই, আমরা মাঝে মাঝে এগুলো খুলে ফেলে দিই। তো আমি এইটাই ভাবছিলাম। আর এই দেখো বড় মার ফটো। ভিতরে ভিডিও কোনো কিছু করতে দেয়নি, আমি এইটুকু করছিলাম, তো ওখানে বারণ করে দিয়েছিল। খুব সুন্দর মূর্তিটা, আর খুব ভালো লাগলো গিয়ে। আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল। এখানে আমরা ফটো তুলছি, এই যে আমার বাবু ও পিসুর কোলে। তো আমার যাওয়ার অনেক দিন আগে ইচ্ছা ছিল, এতটা দূর আমরা রাস্তা সেইভাবে চিনি না বলে যেতে পারছিলাম না। তো আমার নন্দাই বলাতে চলো ঘুরে আসি, সবাই মিলে গেছিলাম, ভালো লাগলো। এখানে বড় মার ছবিটা আমি তুলছিলাম। এই আশেপাশে কতগুলো দোকান আছে দেখছিলাম। এখান থেকে গঙ্গার পাড় যাওয়া যায়, এই সোজা হেঁটে গেলেই গঙ্গার পাড়। ফটো ওখান থেকে কিনতে পারিনি, কারণ আমরা আবার অন্য জায়গায় যাওয়ার কথা ছিল ওখান থেকে, সেই জন্য আমি ভাবলাম যে আবার ফটো নিয়ে যাব ভেঙে ঠেঙে গেলে। এমনিতে আমার মা কিছুদিন আগেই গেছিলো, ওখান থেকে একটা ছোট ফটো এনেছে। কিন্তু পরের বার যদি কি আমরা হয়তো আবার যাব, গিয়ে আমি আগে ভালো একটা ফটো কিনে আর নিয়ে যাব। এই যে পিসি কোলে যাচ্ছে, এটা আমার ননদ। এখান থেকে বেশি দূর না, ওই মিনিট কয়েক হাঁটলেই গঙ্গার পাড়। আর খুব ভালোও লাগছিলো গঙ্গার পাড়ে। এখানে অনেক দোকান আছে কাছে, অনেকটা কালীঘাটের মতন আমার লাগছিলো। আমি অনেক দিন আগে কালীঘাট গেছিলাম, তো ওই রকমই আমার লাগছিলো। আমি বলছিলাম যে কালীঘাটের মতন লাগছে। তো ওখানে মানে আমার হাজব্যান্ড বলছিলো ও কালীঘাটের থেকে মানে এখানটা একটু পরিষ্কার। এই যে গঙ্গার পাড়ে আমরা চলে এসেছি, সবাই যাচ্ছে। এখানে বোট চড়ার কথা ছিল, কিন্তু আমাদের আরেকটা জায়গায় যাওয়ার কথা আছে বলেছিলাম, তো সেখানে যেতে দেরি হয়ে যাবে বলে আমরা বোটে আর উঠিনি। তো একটু গঙ্গার পাড়ে ঘুরে আমরা চলে গেছিলাম। এখান থেকে যেতে আমাদের অনেকটাই সময় লেগেছে, দুখানা ট্রেন পাল্টিয়ে তারপর যেতে হয়েছে। যেমন এখান থেকে একটা ট্রেনে উঠেছিলাম, দমদমে নেমেছিলাম, আবার দমদম থেকে ট্রেনে উঠে নৈহাটি গেছিলাম। তারপর ওখানে থেকে আসার সময় তো আরও একটু ট্রেন আরও পাল্টাতে হয়েছে, কারণ আমরা ওখানে ব্যারাকপুরে গেছিলাম আবার দাদা বৌদিতে। তো সেখানেও আবার নৈহাটি থেকে ট্রেন ধরে ব্যারাকপুর থেকে ট্রেন ধরে আবার যেতে হয়েছিল দমদম। এই যে এই চূড়া মায়ের মন্দিরে, সেইভাবে ভিডিও করতে পারিনি, যেটুকু পেরেছি করার চেষ্টা করেছি। এখানে আমরা নেমেছি এখন ব্যারাকপুর স্টেশনে। আমি বেশি ভিডিও করতে পারিনি, কারণ ট্রেনেও প্রচুর ভিড় ছিল, আমি ওখানে ভিডিও করতে পারিনি। তারপর বাচ্চা ছিল আমার সাথে, একদমই ফোন টোন কিছু হাতে রাখতে পারিনি। এই যে আমার নন্দাই যাচ্ছে। এটা হচ্ছে ব্যারাকপুর স্টেশন। এখান থেকে নেমেই মানে ব্যারাকপুরে নেমেই 5 মিনিটও না, মানে একদম পাশেই ওই যে দেখা যাচ্ছে লাইটিং করা আছে দাদা বৌদির রেস্টুরেন্ট। তো ওখানে গেছিলাম আমরা। অনেক দিনে ইচ্ছা ছিল দাদা বৌদিতে যাব, কারণ সবার মুখে শুনেছিলাম নাকি খুব ভালো বিরিয়ানি ওখানে, খুব ভালো। তো আমরা গেছিলাম আর ইচ্ছা পূরণ হয়েছে। যাই হোক, আর কোনো দিন যাবো বলে আমার মনে হয় না।
গেলে নৈহাটিই যাবো, ব্যাস ওখান থেকে বাড়ি। আর এই যে আমার বাবু বসে আছে, ওই পিসি মশাইয়ের সাথে খেলছে। আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি।